বাবা, এখনো ঘুমাওনি? দিদির জন্য মন খারাপ করছে? ভাবছো দিদির শরীরের এই অবস্থায় মার থাকাটা ইম্পর্টেন্ট ছিল? তুই তুই এত কি করে? তোমার মনের কথাটা আমি বুঝবো না বাবা? মা না মিস করে গেল। দিদা হয়ে নিশ্চয়ই মার খুব ভালো লাগতো। ভাবো না বাবা কত এক্সাইটিং। এরপর থেকে যখন দিদি এই বাড়িতে আসবে, দিদির সঙ্গে সঙ্গে ছোট্ট একটা কিউটি পাই আসবে। জিনিসপত্র ভাঙচুর করবে, এদিকে ওদিকে ছোটাছুটি করবে, ঘ্যান ঘ্যান করবে, আর দিদি ওকে শাসন করবে। আমি তো বাবা, তুমি ভয় পাচ্ছ কেন? আমাকে মিনতি বলেছে প্রেগন্যান্সিতে কোনো ভয় নেই, দেখবে দিদি ভালো থাকবে। দিদির শ্বশুরবাড়ির লোকেরা দিদির খুব খেয়াল রাখে। ঈশানদারা তো সবাই দিদিকে কত ভালোবাসে, এখন তো আরো মাথায় করে রাখবে। তুমি চিন্তা করো না, চলো এবার শুয়ে পড়বে। চলো ওঠো, চলো ওঠো, ওঠো। এত রাত হয়ে গেছে, তুমি যদি না শো তাহলে তোমার শরীর খারাপ হবে। বসো, ঘুমিয়ে পড়ো কিন্তু। গুড নাইট। দুশ্চিন্তা করা ছাড়া এই মুহূর্তে আর তো কিছু করার নেই রে মা। চিন্তা করব না বললেই যদি চিন্তা করাটা বন্ধ হয়েছে তো। ললিতা, কাল সকালে আমাদের ডক্টরের কাছে যেতে হবে। আমি কোথাও যাব না। ডাক্তারের কাছে তো একেবারেই না। আমি তো আর প্রেগনেন্ট নই, ডাক্তারের কাছে গিয়ে কি হবে? ললিতা, ললিতা আমার কথা শোনো প্লিজ। ললিতা, আর প্লিজ এই ওষুধগুলো আমি আর আজ থেকে দেখতে চাই না। ললিতা কি পাগলামি করছো? আমার কথা শোনো ললিতা, লক্ষ্মীটি প্লিজ। ললিতা, ললিতা প্লিজ রাগ করো না, কালকে আমাদের ডক্টরের কাছে যেতেই হবে। কেন? ঈশান, আমার আরো কিছু হয়েছে তাই না? কোনো কঠিন অসুখ?
ললিতা, তোমার মা হওয়া নিয়ে কোনো সমস্যা নেই। তোমার ব্রেনে একটা ছোট টিউমার পাওয়া গেছে। আর ডক্টর সেটা বায়োপসি করে দেখতে চান। ম্যালিগনেন্ট না বেনাইন জানবার জন্য। আমি আসলে ঈশানের জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। এই আমার বড় মেয়ে ললিতা। ভারী লক্ষ্মী মেয়ে আপনার। এই বরফে ঠান্ডা হবে জল? চাই না আমার ঠান্ডা জল। তোমরা এরকম কাজের লোক রাখো কেন, যাদের কাছে 5 বার বললেও একটা কাজ করে না, শুনতেই চায় না? আমাদের বাড়ির কাজের লোকেদের না নিজেদের লোকেদের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এছাড়া মেয়েটা সামান্য কটা টাকার জন্য তো আমাদের বাড়িতে সারাদিন ধরে পড়ে থাকে। যদি ওকে আমরা ভালো না বাসি কি হবে মেয়েটার? বড় মা আমার ভুল হয়ে গেছে, সরি। আমি অনেকবার তোমাদের এই কথাটা বলতে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বলতে পারিনি। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার আর ঈশানের বিয়েটা কোনো বিয়েই নয়। আমি ঈশানকে ভালোবাসি না। ব্যথা বাইরে, আমি টিপে দিচ্ছি। পায়ে হাত দিস না, ছাড় না, পারবি না তুই। তুই এর আগে কারোর পা টিপেছিস কখনো? কি করে টিপবো? বাবার তো কখনো পা ব্যথা হতোই না, আর মায়ের তো প্রশ্নই ওঠে না। আমার তো মাই নেই। মা বলতে তো আমার কাছে মায়ের লেখা দুটো চিঠি। যখন মা চিঠিগুলো লিখছিল, হয়তো আমি মায়ের পাশে মায়ের আঁচল ধরে শুয়েছিলাম। তখন তো জানতাম না যে কাল মা আর থাকবে না। তুমি বলো আমাকে বড় মা, আমাদের তো এতদিন হলো বিয়ে হয়েছে, তুই শোন এখন কেন ওর সব কথা আমাকে বলে না? এখনো কেন সবকিছু সোনালীকেই বলে? আমার কাল ওর কাছে হেরে গিয়ে খুব খারাপ লেগেছে। সব ঈশানের জন্য হয়েছে। আমি আর ঈশানের সাথে কথাই বলবো না। ও বধূ